আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সাদিয়াসি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির কাচ্চি বিরিয়ানি। সো দেরি না করে চলুন দেখিয়ে আসি রেসিপিটি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসি মাংস ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে পানিটি ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে ঝরিয়ে রাখা খাসির মাংসটি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কাঠবাদামের পেস্ট ও 1 চা চামচ পরিমাণ কিশমিশ পেস্ট। দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ বাটার মিল্ক। দিয়ে দেব 2 কাপ পরিমাণ মিষ্টি দই। দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন এগুলোকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা দিতে পারেন। আরো দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস ও 2 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন এগুলোকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। 4 ঘন্টা পর এখানে আমি কিছু আলু ফুড কালার দিয়ে 80% পর্যন্ত ভেজে নিয়েছি। এগুলোকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে নেব। বেছানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব 6-7টি কাঁচা মরিচ। আর দিয়ে দিব যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেল। আর এখানে দিয়ে দিব কিছু কিশমিশ। এখানে আমি 3 পট পোলাওয়ের চাল প্যাকেটে দেওয়া গোটা গরম মশলা দিয়ে 80% সেদ্ধ করেছি। মাংসের উপর বিছিয়ে এখানে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ লিকুইড মিল্ক। আর দিয়ে দিব বাকি অর্ধেক তেল। আর দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। এখানে আমি 1/2 কাপ দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে বিভিন্ন জায়গায় একটু একটু করে দিয়ে দিব। এখানে আমি আটার সফট একটি ডো তৈরি করেছি। এই ডোটি পাত্রের 4 সাইডে লাগিয়ে নেব যাতে ভিতরে বাতাসটি বাইরে বের হতে না পারে। এখন একটি ঢাকনার সাহায্যে ভালো করে প্রেস করে লাগিয়ে নেব। এই পাত্রটি চুলায় বসিয়ে 1 ঘন্টার জন্য দমে দিয়ে দিব। এক ঘন্টা পর নামিয়ে সাবধানে ঢাকনাটি খুলে সাবধানে উপরে উঠিয়ে ভালো করে মিশিয়ে নিলে পরিবেশন করলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসির কাচ্চি বিরিয়ানি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।